গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা সস ফুড। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তো কালকে আমাদের বাড়িতে কালী পুজো ছিল, কালকে বাড়ি এসেছি। কালকের ব্লগটা যারা যারা দেখেছে তারা সবাই জানো যে আমি কালকে বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা আমি বাড়ির থেকেই শুরু করলাম। সারাদিন কী করি না করি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কালকে ছিল বাড়িতে পুজো, তো আজকে এখন সকালবেলা তোমরা তো দেখলেই স্নান ধান করে এখানে চলে এসেছি। এই যে সবাই বসে গেছে প্রসাদ খেতে, আর এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে, আমরাই সবাই মিলে প্রসাদ দিচ্ছি। আর যেহেতু কালী পুজো, মায়ের পুজোতে দেখবে রাতের বেলা অনেক রাত হয়ে যায় পুজো হতে হতে, তখন কিন্তু লোকজন তেমন একটা থাকে না, মানে বাড়ির লোকজন আর কয়েকজন থাকে বাইরের যারা উপোস টুপোস করে, যাদের মানত টানত থাকে তারা। আর প্রসাদ খাওয়ার লোকজন কিন্তু যাদের নিমন্ত্রণ করা হয় সবাই আসে সকালবেলায়। তো আজকে সকাল থেকে প্রায় 100-র উপরে লোকের প্রসাদ দেওয়া হয়ে গেছে, প্রচুর লোকজন হয়েছে প্রসাদ খেতে। আর ভালো লাগে বলো, সবাই যখন প্রসাদ খেতে আসে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমিও বসে গেছি, এই দেখো। আর এদিকে অসীম বসে আছে, এই যে অসীম খাচ্ছে জল। অসীম এখন আর কোনো খিচুড়ি টিচুড়ি কিছু খাবে না, পরে খাবে, সেজন্য জল খাচ্ছে। আর এদিকে বসেছে পম্পা, এই দেখো সবার লাস্টে। আমি এদিকে খাওয়া দাওয়া শেষ, আমি বসে আছি, আর পম্পা খাচ্ছে, আর ওদিকে লাডু খাচ্ছে। পম্পা একটু স্নান করতে দেরি করেছিল সেই জন্য, আর আমার খাওয়া শেষ, আমি এই যে এখানে বসে আছি। আর এই দেখতে পাচ্ছ সব টেবিলগুলো এখন ফাঁকা, তার মানে এখন কিন্তু প্রসাদ খাওয়া প্রায় শেষের দিকে। এখন ভিড়ও নেই, লোকজনও নেই, বাড়ির মানুষ একজন দুজন যারা বাকি আছে খাওয়ার তারাই এখন প্রসাদ খাচ্ছিল। আর প্রসাদটা এত ভালো হয়েছিল যেন, ভীষণ টেস্টি হয়েছিল। কিন্তু কী বলবো তোমাদেরকে, মানে ভীষণ টেস্টি হয়েছে। অ্যাকচুয়ালি ঠাকুরের ভোগের প্রসাদটা ভীষণ ভালোই হয় খেতে। আর এখন প্রসাদ খাওয়া দাওয়া শেষ, আর এই দেখো এদিকেও কজন খাচ্ছে। আর ওই যে আমাদের এই মাকে আজকে নিয়ে যাওয়া হবে বিসর্জন। আর আগের মা তো, এটা আগের বছরের মা, আর এই বছরের মা ওই দেখো মন্দিরে রয়ে গেছে। আর বারান্দাতে বসে বসে প্রসাদ বেড়ে দিচ্ছিলো, তার জন্য দেখো প্রচুর এখনও সব জিনিস রয়েছে, সব পরিষ্কার টরিষ্কার করা হবে, তারপর যাব আমরা বিসর্জনে। তো চলো দেখি, এদিকে আবার ফল কাটাকাটি হচ্ছে, এই যে দেখো এখানে, কারণ আবার কিছু লোকজন চলে এসেছিলো। আর রাতে তো পূজার জন্য যেটুকু ফল কাটা ছিল শেষ হয়ে গেছিলো, তার জন্য আবার এদিকে ফল কাটা হচ্ছে। আর আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম, মাকে নিয়েই গল্প হচ্ছিল যে দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না, চক্ষুদানের পরে একটা আলাদাই রকম সৌন্দর্য আসে মায়ের চেহারায়। আমরা এটা নিয়েই গল্প করছিলাম যে আগে যখন মাকে বাড়িতে নিয়ে আসা হয় তখন মাকে দেখতে অন্যরকম লাগে, আর যখন পুজোর সময় চক্ষুদান করা হয় তখন মাকে একটা আলাদা রকমভাবেই আমরা দেখতে পাই। মানে মাকে এত সুন্দর লাগে, চোখ দিয়ে যেন একটা খুব সুন্দর একটা মায়া মায়া ঝরছে। মানে বাড়ির আর 5টা লোক যেরকম মাকে দেখি আমরা, আমাদের জন্মদাত্রী মাকে, ঠিক সেইভাবেই এই মাকেও তখন এতটাই মনে হয় যে মা ভীষণ করুণাময়ী। তো জানো ভীষণ ভালো লাগছিল জানো মাকে তখন দেখতে, আমরা এটা নিয়ে গল্প করছিলাম সবাই। এইবার আমরা চলে যাচ্ছি শুভ বিজয়া করতে। তো আগের বছরের মাকে নিয়ে দেখো সবাই চলে যাচ্ছি, মাকে তোলা হচ্ছে, ইসের ঠেলার মধ্যে করে নিয়ে যাওয়া হবে, তো ঠেলাতে তুলে নিচ্ছে মাকে। আর সবাই মিলে আমরা কিন্তু হোলির আগেই রং খেলে নিচ্ছি, আমরা প্রতিবারই এটা করি, বিজয়ার দিন আমরা রং খেলি। তো চলো ব্লগটা। তো গাইস ঠাকুর তোলা হয়ে গেছে, সবাই রেডি একদম যাওয়ার জন্য। আর দেখো আমিও আবির মেখে নিয়েছি একটুখানি, কিন্তু ঘাড়ে পড়েছে আবিরটা, একদম ভালো লাগছে না। এখন আবিরটাকে ঘাড় থেকে ভালো করে মুছে দিতে বললাম আমার বোনকে, বললাম একটু ভালো করে গামছা দিয়ে মানে ঝেড়ে ঝুড়ে দিয়ে, নাহলে কীরকম একটা লাগছিলো, একটু উস্কুস উস্কুস ভালো লাগছিল না। মুখে রয়েছে ঠিক আছে। আর এদিকে দেখো সবাই সেলফি তোলার কি বাহার, সবাই সেই পরিমাণে সেলফি নিচ্ছিল। আর আমি কিন্তু একটা সেলফিও তুলতে পারিনি, কারণ আমার ফোনটা দিয়েই আমি ভিডিও করছিলাম, সেজন্য হয়নি। তো চলো এখন যাই আস্তে আস্তে করে নদীর দিকে, ভীষণ মজা হবে। তো ফুল ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। প্রতি বছরই আমাদের এত আনন্দ হয়, এত কিছু হয়। আর আমাদের পুজোতে বাজনা থাকে, কিন্তু আজকে বিসর্জনের সময় বাজনাওয়ালা ছিল না, চলে গেছিলো। তো তার জন্য মানে হয়তো ঠিক করার সময় সেভাবে হয়েছিল, নাকি আজকে ফাল্গুন মাসের লাস্ট তারিখ বিয়ের তারিখ, সেজন্য আমি ঠিক জানি না। তো যাই হোক, যে কোনো কারণেই ছিল না। তো আমরা সবাই মিলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, ভীষণ নদীর পাড়ে গিয়ে করিস এগুলা, তাই না? বল, নদীর পাড়ে আধা আধা জলে নাই মা, তাহলে বেশি ভালো লাগবে। হ্যাঁ তিনি বানায় ফেলাইছে। এক কালার হচ্ছে
সবাই কালেকশন কত ভালো লাগবে একটু যাক মাঝখানে দাঁড়ায় সবাইকে তুলি বেচারি আমি না মনে হইতেছে অসীম কি দারু খাইছে এরকম লাগছে আগাও 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 আগে যাও এই যে ঠাকুর চলে আসছে এখন নদীর ঘাটে এক জাইম্বু বলে বাচ্চা আছে নদী চলে আসছে একটা ভিডিও পাঠা পাঠা যত খুশি লাফানে আর যাবো না আর জমি হবে না ওই ডেভিড একটু সর বুড়ির বাপটি দেখ বুড়ি রে একদম চলবে না ওকে রেডি শোনা রেডি শোনা ওর মুখ দেখাচ্ছে না তৃণমূল চলবে না রেডি ফাইনাল পা বলে লম্বা লম্বা আরে ও সামু সামু হ্যাঁ সোনার উপর আছে নে সাদা কাট পা দিয়া জল ছিটা পা দিয়া হইতেই তো আছে কর চল একটু ভিতরে চল বন্ধ করবো তো গাইজ আজকে আমরা এখন চলে যাব বাড়িতে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা